সো বর্তমানে রমজান মাস পেয়ে অনেকে প্রচুর সময় ব্যয় করতেছে ফেসবুকের পেছনে। তারা মূলত ভেবেছে যে যেহেতু এখন আমাদের অনেক বেশি সময়, আমাদের অফিসের কাজও কম, আমরা প্রচুর সময় পাচ্ছি। সো এই সময়টা যদি আমরা কাজে লাগাই সেক্ষেত্রে ফেসবুকে অ্যাক্টিভিটি বৃদ্ধি করার ফলে আমাদের হয়তো বা রিচ এঙ্গেজমেন্ট অনেক বৃদ্ধি পাবে, ফলোয়ার বৃদ্ধি পাবে, আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও সামনে এগিয়ে থাকবো। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি ফলাফল হতে পারে আর কি সমস্যা হতে পারে, আর এর থেকে আপনি কতটুকু বা উপকার পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে ফেসবুকে আমরা যত বেশি অ্যাক্টিভ থাকবো তত বেশি আমাদের জন্য ফায়দা, ঠিক আছে। বাট আপনি এই মাসটা ধরেন পুরোপুরি ছুটি বা অলমোস্ট ছুটির মতোই, আপনি প্রচুর সময় পাচ্ছেন, তার জন্য আপনি ফেসবুকে প্রচুর সময় দিচ্ছেন। এখন কথা হচ্ছে কি, এই মাসটা আপনি যত সময় দেবেন নেক্সট মান্থে কি সেম সময় আপনি দিতে পারেন? অর্থাৎ এই মাসে আপনি 7-8 ঘন্টা এভারেজ সময় দিতে পারতেছেন, নেক্সট মান্থে কি আপনি 7-8 ঘন্টা সময় দিতে পারবেন? এটা কিন্তু একটা ভাবার বিষয়। যদি আপনি এই মাসে 7-8 ঘন্টা সময় দিয়ে আপনার রিচ এঙ্গেজমেন্ট গত মাসে যে লাল থাকে এর থেকেও আপনি গ্রিন করে নিয়ে আরও বেশি উচ্চ পর্যায়ে নিয়ে গেলেন, এঙ্গেজমেন্ট, রিচ, তারপরে আপনার ফলোয়ার, আপনার ইনকামের লেভেলটাও অনেক উচ্চ লেভেলে নিয়ে গেলেন, কিন্তু নেক্সট মান্থে যখন আপনি এই সময়টা দিতে পারবেন না প্রপারলি, অর্থাৎ 7-8 ঘন্টা আপনি এভারেজ দিতে পারবেন না, তখন দেখবেন আপনার আবার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু প্রচুর ডাউন হয়ে যাবে। আর সেই ডাউন হয়ে গেলে কিন্তু এই যে এত কাজ করেছেন এইটা উঠানো কিন্তু আপনার, মানে এই লেভেলে উঠানো কিন্তু আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি সময় পান আর না পান, মানে এভারেজ একটা টাইম মেনটেন করুন। আপনি চিন্তা করুন যে এই মাসে যতটুকু সময় দিতে পারবেন নেক্সট মান্থেও যেন সেম আপনি সময় দিতে পারেন। অর্থাৎ এই মাসে আপনি যদি ধরেন এভারেজ 4 ঘন্টা সময় দেবেন, নেক্সট মান্থে আপনার জন্য 4 ঘন্টা কোনো বিষয় নয়। সেক্ষেত্রে আপনার মানে ড্যাশবোর্ডটা গ্রিনই থাকবে। আর আপনি যখন দেখবেন এই মাসে আপনি প্রচুর সময় ব্যয় করেছেন, যার ফলে এখন আপনার খুশি মনে হচ্ছে যে যাক আমার ড্যাশবোর্ডটা রেড ছিল গ্রিন হয়ে গেছে, আমি প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট তৈরি করেছি, প্রচুর পরিমাণ ফলোয়ার পাচ্ছি, আমার ইনকামের লেভেলটাও ভালো হচ্ছে, যদি কোনো ধরনের সেট আপ থাকে, হ্যাঁ। অথবা আপনি বলতে পারেন যে আমার রিচটাও বৃদ্ধি পেয়েছে, ভিউটাও বৃদ্ধি পেয়েছে, যার কারণে আপনি খুশি খুশি মনে আরও কাজ করতেছেন, ভালো কথা। কিন্তু নেক্সট মান্থে আপনি এর জন্য প্রস্তুত থাকুন যে আপনি এত বেশি কাজ করার ফলে নেক্সট মান্থে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা রেড হতে চলেছে, কারণ আপনি নেক্সট মান্থে এই লেভেলে কাজ করতে পারবেন না। আপনি এই মাসে হয়তো সরি এই 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 রোজার মাসে আপনি হয়তো প্রতিদিন 7-8 ঘন্টা সময় দিচ্ছেন, কিন্তু নেক্সট মান্থে তো আপনি 7-8 ঘন্টা সময় দিতে পারবেন না, হয়তো বা আপনি অন্য কোনো কাজ করবেন, বা যারা শুধুমাত্র ফেসবুকের পেছনে থাকবে তারা কিন্তু সময় দিতে পারবে, কারণ তাদের পেশাই হতে চলেছে ফেসবুক। সো আপনারা যারা পেশা হিসাবেও অন্য প্রতিষ্ঠানে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটা এভারেজ টাইম সেট করুন। আপনি যদি নেক্সট মান্থে 3-4 ঘন্টা সময় দিতে পারেন সর্বসাকুল্যে, এই মাসেও সেই 3-4 ঘন্টায় সময় দিন, সেক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডটা সবসময় গ্রিন থাকবে, আপনার কাজ করারও ইচ্ছা থাকবে। আর হুট করে যখন দেখবেন সব কিছু লাল হয়ে গেছে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আপনি চিন্তা করবেন আপনি এত কাজ করেছেন গত মাসে, এই মাসে অল্প কিছু কাজ করার ফলে আমার এই অবস্থা। সো এটা যেন না হয় তার জন্য আপনি এভারেজ একটা টাইম মেনটেন করে কাজ করতে থাকুন, সেক্ষেত্রে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, ইনকাম সব কিছু দেখবেন একটা সামঞ্জস্যপূর্ণ লেভেলে থাকবে। সো সামঞ্জস্যপূর্ণ লেভেলে কাজ করতে থাকুন, আপনার মন মানসিকতা ভালো রাখুন, আপনি কিন্তু সফলতার দিকে এগোতেই থাকবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।